নমস্কার বন্ধুরা, রোমাদে গোয়িং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকের দিনটা ছিল শুক্রবার, মানে গতকাল বৃহস্পতিবার দাদার বৌভাত গিয়েছিল, তো বাড়ি ফিরেছি 1:30 নাগাদ। তারপর সব কিছু গুছিয়ে গাছিয়ে শুতে শুতে 2টো বেজে গিয়েছিল। আর আমি জানো তো জিনিসপত্র এলোমেলো করে শুতে পারি না, যা যা বের করেছিলাম প্রত্যেকটা জিনিস ভালোভাবে নিজের জায়গায় রেখে তারপর শুয়েছিলাম। তো এই করতে করতে রাত্রি 2টো বেজে গিয়েছিল। তারপর সকালবেলা ঘুম ভাঙতে চাইছিলই না। তারপর অনেকটা কষ্ট করে 7:15 নাগাদ ঘুম হয়ে গেছে। আর দেখো তাতানগুলো যত খেলনা এখন সব গুছোতে হবে, এত খেলনা হয়ে গেছে ওর কি বলবো। তো সকালবেলা এই যে চা নিয়ে নিয়েছিলাম, সাথে 2টো বিস্কুট, আর এই খেলনা সব এক সাইডে করা হলো। এগুলো সব বস্তার মধ্যে বাবা আজকে ভরে দেবে, কারণ যাব আমি ওই বাড়ি। তো কালকের পালং শাকটা জাল দিয়ে রেখেছি, আর মাসি সব খাবার পাঠিয়ে দিয়েছিল। তো এখানে পোলাওটাও জাল দেওয়া হয়ে গেছে, ডালটা তাতানের জন্য করেছি। আর এখানে দেখো চানা, এটাও জাল দিয়ে দিয়েছি। মাসিদের বাড়ি সবই মাসি পাঠিয়ে দিয়েছিল। তো এখানে যে দই কাতলা, সেটাও জাল দিয়ে নিয়েছি। এখানে মাটন কষা ছিল, সেটাও জাল দিয়ে দিয়েছিলাম। আজকে দুপুরে শুধু পেঁয়াজ কলি ভেজেছি আর ডাল আলু সেদ্ধ এগুলোই করেছিলাম, ব্যাস আর কিছু করতে লাগেনি। আর এই দেখো এই ফিশ ফ্রাই বলো, তারপর নান বলো, সব কিছুই ছিল। সব কিছু আমি গরম করে হটপটে রেখে দিয়েছিলাম। তো সবাই মিলেমিশে খেয়েছিলাম। বাবা আর মা ভাত দিয়ে খেয়েছিল, আমরা সবাই পোলাও দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর এই দেখো এখানে মা কালকে রাতে মা আবার পরোটা করেছিল, তো সেই পরোটা ছিল, পরোটা দিয়েই চানা দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর দুপুরবেলা পোলাও আর মাটন কষা দিয়ে আমি খেয়ে নিয়েছিলাম। দীপক যদিও পোলাওটা কম খেয়েছিল, ভাত দিয়ে খেয়েছিল, কিন্তু আমার এই দিয়েই হয়ে গিয়েছিল। তো বাড়ি চলে এসেছি, এখন ঘড়িতে 5:30 বাজে। তো অনেক প্ল্যান মধ্যে বাড়ি আসার কথাই ছিল, এই জন্য এসেছি। মিস্ত্রিদের কাজ হচ্ছে, তারপর সিঁড়ির ওপেন হবে, এই সমস্ত ঝামেলা আছে। আর তাতারগুলোকে ধুলোবালির মধ্যে রাখাটা ঠিক হচ্ছে না, আরও বারে বারে উপরে চলে যাচ্ছে, অনেক সমস্যা হচ্ছে। কারণ মিস্ত্রিরা ওই সিঁড়ি দিয়েই উপরে উঠছে ইট পাথর বালি নিয়ে, আবার এও উপরে যাচ্ছে, এটা একটা রিস্কের কাজ হয়ে যাচ্ছে। তাই জন্য সবাই বললো যে কটা দিলে একটু বেশি করেই আর কি খাবো, তাই জন্যই চলে আসা। তো মা এখন সঁধে দিচ্ছে, এরপর চাটা করবো, চাটা খাবো। আর তাতাগুলো এসেই মার ফোন দেখা শুরু হয়ে গেছে। আমার ক্যামেরায় না কিরকম ঘোলাটে ঘোলাটে হচ্ছে, কেন জানি না, বুঝতে পারছি না, ঘোলাটে ঘোলাটে লাগছে সব কিছু। চলো চাটা খাবো একটু। তো এখানে মা লিকার চা বসিয়ে দিয়েছিলাম, এখানে দুধ জাল দিয়ে দিয়েছিলাম। আর আসার সময় দুধের প্যাকেট নিয়ে এসেছি, তো সেই জন্য দুধটা জাল দিয়েছিলাম। মা আজকে বেরোয়নি, কারণ বিয়েবাড়ির সমস্ত কিছু কাচাকুচি করেছিল, এই জন্য। আর দেখো চায়ের মধ্যে কফি দিয়ে খাই যেহেতু, গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছিলাম। আর এই দুধ চাটা ছিল আমার। তাতানগুলোর জন্য ম্যাগি করা হয়েছিল, ও ম্যাগি খেয়ে নিয়েছিল। ম্যাগি মানে ইপি আর কি, একই জিনিস আর কি, সেদ্ধ নুডলস। তো চা করে নিয়ে ঘরে বসে খেয়েছিলাম। আর এখানে জানো তো সেরকম ঠান্ডাটা লাগছে না, ঠান্ডাটা ছিল আমাদের ওই দিকে। এখানে কেন কি জানি অতটা ঠান্ডা নেই, আর দরজা জানলা সবসময় বন্ধ থাকে, এই জন্যই হয়তো। তবে ঠান্ডা যদি বলতে হয়, সত্যি আমার শ্বশুরবাড়ি এলাকা কিন্তু ভালোই ঠান্ডা। হয়তো খাল ধার, তারপর হচ্ছে খালের ধারে বাড়ি, তার উপর চারিদিকে ফাঁকা, গাছগাছালি বেশি, এই কারণেই হতে পারে। তারপর সন্ধেবেলা মা মুড়ি চানাচুর দিয়েছিল, মুড়ি চানাচুর দিয়ে খেয়ে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এবার শোবো, 12টা বাজে। তো ওই বাড়ি থেকে এই বাড়িতে চলে এসেছি, কারণ হচ্ছে ওই বাড়িতে কাজ হচ্ছে। এবার কাজটা যতক্ষণ কমপ্লিট, মানে আমাদের ওই সিঁড়ি টিড়ির কাজগুলো হবে, এই জন্য তাতানকে নিয়ে ওখানে থাকাটা খুব মুশকিল হয়ে যাবে। সবারই একই কথা, আমারও একই কথা, যে চাপের হয়ে যাবে। তাতান এমনিতেই খুব আর তার মধ্যে সিঁড়ির যখন টিনটা খুলে দেবে, ওপরে ছাদ হবে, তখন পুরোটাই খুলবে, পুরো ওপেন থাকবে ঠান্ডার মধ্যে। ওই জন্য এইখানে বেশি দিন থাকতে হবে আর কি। আর তাই জন্যই চলে আসা, থাকি এখানে কয়েকদিন। তার মধ্যে তাতানের স্কুলও খুলে যাবে, তো স্কুলেও জানুয়ারি মাস থেকে ক্লাস স্টার্ট হয়ে যাবে, কাজ হতে হতে অসুবিধায় পড়ে যাব, তাই জন্যই চলে এলাম। তো এখন থাকতে হবে। তো এখন ঘড়িতে বাজে 12টা। কালকে পুতুর বার্থডে, কালকে যাব, কালকে সকালে যাব না, কারণ আমার দ্বারা সম্ভব না। ওখানে পুতু বলো আর আমার ছেলে বলো, দুজনেই যা দুষ্টুমি করবে, আমার পক্ষে সম্ভব হয় না। আর দিদি কুচকাচ করবে, বলেছিল সকালে যেতে, কিন্তু আমি সকালে যাব না, ওই সন্ধেবেলায় যাব। তো চলো আজকে দিনটা এরমই কাটলে, আরেকটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হব। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। যারা এখনো অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।